পদোন্নতি, বেতন বৈষম্য সহ ৯ দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের ৪ নভেম্বরের মহাসমাবেশ প্রত্যাহার করা হয়েছে। সকালে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সাথে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তারা। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেছেন, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন প্রায় ২,০০০-এর ওপর। দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি বঞ্চিত ছিলেন। তাদের দাবি অযৌক্তিক নয়। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদী। সেসব দাবির সাথে আইন, ভূমি এবং অর্থ মন্ত্রণালয় জড়িত। এ সময় ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ এবং এপিডি বলেন, সচিবালয়ের কর্মচারীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে। 20 গ্রেড থেকে শুরু করে 10ম গ্রেডের যারা আছে সবাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য এবং কোটার কারণে টাইম স্কেল সিলেকশন গ্রেডের যে বিষয়গুলো স্যারেরা এরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই বিষয়টি সমাধান করবেন। সবগুলোকেই আমরা পজিটিভলি দেখেছি। কোনোটা পাবলিক সার্ভিস কমিশনের লাগবে আমরা পাঠাবো, কোনোটা ফাইন্যান্স মিনিস্ট্রি লাগবে আমরা পাঠাবো, কোনোটা লেজিসলেটিভ আইন মিনিস্ট্রি লাগবে সেটা পাঠাবো।